ডলারের দাম বাড়ছে, তৈরি হচ্ছে অস্থিরতার শঙ্কা। এর মধ্যেই রেমিটেন্সের রেকর্ড আর রিজার্ভে কিছুটা স্বস্তির চিত্র। তবে বাজারে চাপ বাড়ার পাশাপাশি কিছু ব্যাংকের বিরুদ্ধে ডলার দরে অনিয়মের অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মাসুমের প্রতিবেদনে জানবো বিস্তারিত। রেমিটেন্স ও রিজার্ভ এই দুই সূচকেই ইতিবাচক ধারা, তবু ডলারের বাজারে অস্থিরতার আভাস। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 6 এপ্রিল রিজার্ভের বাইরেও বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে আছে 3.9 বিলিয়ন ডলার, যা দিয়ে নির্বিঘ্নে চলছে আন্তর্জাতিক লেনদেন। মাসের ব্যবধানে এই অঙ্ক বেড়েছে 1.6 বিলিয়ন ডলার। অন্যদিকে চলতি বছরের মার্চ মাসে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন রেকর্ড 3.77 বিলিয়ন ডলার রেমিটেন্স। এই প্রবাহের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 34.35 বিলিয়ন ডলারে। তবে এই ইতিবাচক প্রবণতার মাঝেও বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতার হাওয়া। ব্যাংকগুলোতে ডলারের গড় বিনিময় হার উঠেছে প্রায় 123 টাকায়, যা এক মাস আগে ছিল 122 টাকা 40 পয়সা। ব্যাংক নির্বাহীরা বলছেন টানা 8 মাস রপ্তানি আয়ে নেতিবাচক ধারা থাকায় তৈরি হয়েছে চাপ, আর এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু ব্যাংক। মূলত যেহেতু এক্সপোর্ট, যেটা আমি একটু আগে বললো, 8 মাস ধরে এক্সপোর্ট নেমে যাচ্ছে, আমার ইম্পোর্ট বিল বেড়ে গেছে। এখন তাতে কি হচ্ছে, আমাদের আরেকটা সোর্সের রেমিটেন্সের। এখন রেমিটেন্স হাউস যারা আছে তারা দেখছে এটা একটা সুযোগ, তারা কিন্তু এখন আপনার রেটটা বাড়িয়ে দিয়েছে, এবং কিছু কিছু ব্যাংক আবার হয়তো এই বাড়তি রেট দিয়ে রেমিটেন্সটা এনেছে। এই অনৈতিক কাজের কোনোভাবেই আমরা সমর্থন করি না। এটা আসলে ডলারের বাজারকে অস্থিতিশীল করে তুলবে, এবং যদি কোনো ব্যাংক বা কোনো ব্যবসায়ী এটার পিছনে এই কাজ করে থাকে, আমরা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে সেটার পক্ষে আমরা থাকব। এরই মধ্যে কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে ডলারের দরের কারসাজির অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার ভারপ্রাপ্ত মুখপাত্র। তারা কিছু কিছু গ্রাহককে এটা বলছে যে সামনে বাড়তে পারে, আপনারা আগে থেকেই এটা ফরওয়ার্ডে সেগুলোকে সেল করছে, গ্রাহককে বলছে এটা কেনার জন্য, কিন্তু এটার এগেনস্টে কোনো প্রকার ওরা বাইং রাখছে না। সুতরাং এই ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য আমরা ব্যাংকগুলোকে পরামর্শ দিচ্ছি, এবং এই ধরনের যদি কেউ কিছু করে থাকে তাহলে এগুলো আমরা পরিদর্শনের মাধ্যমে সেগুলো ফাইন্ড আউট করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে দেশের আমদানি ব্যয় ও রপ্তানি ঋণ পরিশোধ কার্যক্রম নিয়মিত ও পরিকল্পিতভাবেই চলছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।